মাত্র 10 মিনিটে যদি বাসায় এরকম জুসি, ফ্লেভারফুল এবং টপিংয়ে ভরপুর বার্গার তৈরি করে ফেলতে পারেন তাহলে বাহির থেকে আর কেন কিনবেন বলুন তো। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে মাত্র 10 মিনিটে তৈরি করে দেখাবো মজাদার চিকেন বার্গার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকের এই বার্গারটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুরগির মাংস। এখানে হাড় ছাড়াও 1 কাপের মতো মুরগির মাংস রয়েছে, এটাকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রথমে 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস, আপনারা এখানে যে কোনো ধরনের সস দিতে পারেন। এরপর সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি সয়া সস থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন। সব কিছু এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একদম সিম্পল মশলা দিয়ে কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে এটাকে রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো। প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে এই চিকেনটা দিয়ে দিব। এর উপরে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এরপর এটাকে রান্না করে নিতে হবে। এই চিকেনটা রান্না হতে খুব একটা সময় লাগে না, একদম অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় মজাদার এই চিকেনটা। এরপর আমি কয়েকবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চিকেন থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে আর সেই পানি দিয়ে কিন্তু এই চিকেনটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। যখন একটু ঝোল টাইপের থাকবে ওইরকম জুসি অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেনটা একদম রেডি। এখন আমি ইনস্ট্যান্ট একটা মেয়োনিজ তৈরি করে দেখাবো, যার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ডানো ক্রিম। আপনাদের হাতের কাছে যদি ডানো ক্রিম না থাকে তাহলে মেয়োনিজ দিয়ে করতে পারেন। ডানো ক্রিমের সাথে সামান্য একটু টমেটো সস খুব ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু এটা মেয়োনিজের টেস্ট পাওয়া যায়, খুবই মজার হয় এই ক্রিমটা। তো এটা একদম রেডি। এখন চলুন বার্গারগুলো রেডি করে ফেলি। বার্গারগুলো বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 4টা বার্গার বান। এগুলো দোকান থেকে কেনা, আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন, আবার চাইলে যে কোনো বান দিয়ে করতে পারেন। এরপর মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে জাস্ট হালকা একটু কেটে নিচ্ছি, দুইটাকে দুই পাশে করে দেওয়ার জন্য। এরপর বার্গার বানের মাঝখানের অংশে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজটা। সব সাইড দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। মেয়োনিজ যতটা পছন্দ করেন ততটা দিতে পারেন, আবার চাইলে উপরে টমেটো সসও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া টমেটো আর কুচি করে নেওয়া ক্যাপসিকাম। প্রত্যেকটার মধ্যে আমি সেমভাবে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পছন্দ অনুযায়ী টপিংস অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, এটাকে আমি গোল করে কেটে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা যদি কাঁচা খেতে পছন্দ না করেন তাহলে এর মধ্যে সামান্য একটু গোলমরিচ আর লবণ দিয়ে হালকা একটু সতে করে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। সব সাইড দিয়ে খুব ভালো মতো চিকেন দিয়ে দিচ্ছি। বাসায় বানালে এরকম ভরপুর টপিংস দেওয়া যায় পছন্দ অনুযায়ী। তো ভরপুর চিকেন দেওয়ার পর এরপর যেই উপরের অংশটা আছে ওইখানের মধ্যে আমি কিছুটা পরিমাণে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি, এতে করে এটা আরও বেশি ক্রিমি হবে। তারপর এটার উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন এই বানটা আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে তাওয়াতে হালকা একটু গরম করেও পরিবেশন করতে পারেন। দুইভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। ঝটপট বাচ্চারা বায়না করলেও কিন্তু আপনারা খুব সহজে এরকম বার্গার বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।